Uf, 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 uf. Attack is very good. ব্রাজিল। ব্রাজিল, আজকে আমরা ব্রাজিলে চলে এসেছি। তো আজকে আপনাদের সাথে তুলে ধরব ব্রাজিলের কিছু সুন্দরতম জায়গা, এখানকার মানুষের জীবন জীবিকা ও সাধারণভাবে তারা কিভাবে চলাফেরা করে। তো আমরা প্লেনে করে সর্বপ্রথম ব্রাজিলে চলে আসলাম। তো আমরা ব্রাজিলে একটি গ্রামে চলে আসি, যেটির নাম মোরোরিয়া। এই গ্রামের মানুষগুলি খুবই সাধারণ এবং তারা খুবই সাধারণভাবে জীবন জীবিকা করে। তো তারা আমাকে অনেক সুন্দরভাবে স্বাগতম জানায়। তো আমরা এখানকার একজন লোকাল লোকের সাথে চলে যাই পিঁপড়ে ধরার জন্য। তো তারা দেখুন মাটির মধ্য থেকে কীরকম অভিনয় পর্যায়ে পিঁপড়ে ধরছে এবং সেগুলো একটি পানি ভরা বালতির মধ্যে রাখে। তো এরপর এই পিঁপড়েগুলোকে তারা নিয়ে যায়। তো এই জীবিত পিঁপড়েগুলোই তারা খেয়ে ফেলে। তো আমার হাতেও দেয় খাওয়ার জন্য। তো খাওয়ার পরে এই স্বাদটা কেমন যেন অন্য ধরনের, হালকা মিষ্টি মিষ্টি, কিন্তু একদমই বাজে নয়। এখন আমরা অ্যামাজন জঙ্গলে ঘুরতে বেরোবো। তো এখানে দুটি নদী একসাথে হওয়ার কারণে এরকম সুন্দর একটি দৃশ্য দেখা যায়। আর ব্রাজিলে সুন্দরতম দৃশ্য দেখার অভাব নেই। তো এখানে একজন লোক যে কিনা পিরানহা মাছ শিকার করে। আর আপনারা তো মোটামুটি জানেনই পিরানহা মাছ কতটা ভয়ঙ্কর। এর বিশাল ধারালো দাঁত দিয়ে সে মানুষের মাংস খুবলে নিতে পারে। আর এর কিছু অস্থির গুণাবলী রয়েছে। তো আমরা কিছুক্ষণ এই মাছগুলোকে শিকার করব। তো এই লোকটির সাথে বেরিয়ে পড়ছি, আমরা কিছু পিরানহা মাছ ধরে আনলাম। তো এগুলোকে সাথে সাথে সেখানে তারা ভাজি করে ফেললো, মানে নৌকার মধ্যেই তারা ভাজি করে ফেললো। তো খাওয়া দাওয়া শেষে আমরা রাতের দিকে একটু বের হলাম বাজারে এক ধরনের বেরি বিক্রি করা হচ্ছে। আর এই বেরিগুলো বাজারে প্রচুর পরিমাণে রয়েছে। এই বেরির থেকে বিভিন্ন ধরনের জুস এবং চকলেট আরও অনেক কিছু তৈরি করা হয়। তো ব্রাজিলের সৌন্দর্য অনেকটাই মনোমুগ্ধকর। আপনি যখন এখানে এসে দেখবেন তখন আপনার মন একদমই জুড়িয়ে যাবে। তো আমরা একটি স্থানীয় কৃষকের বাসায় চলে আসলাম। তো এরপর সে আমাদেরকে জঙ্গলের মধ্যে নিয়ে গেল সেই লাল লাল বেরিগুলো পাড়ার জন্য। এরপর এত বয়স্ক, মানে এত বৃদ্ধ অবস্থায়ও সে অনেক ভালো গাছে উঠতে পারে। তো সে নিমিষেই গাছের উপরে উঠে গেল এবং সেখানে গিয়ে লাল লাল বেরির এক ঝোঁকা পেরে আনলো। আর তার হাসিটা একবার দেখুন, একদম ন্যাচারাল হাসি। তো এরপর সেই বেরিগুলোকে সে বাসায় নিয়ে গিয়ে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে সেগুলোকে প্রসেসিংয়ের মাধ্যমে সে কিছু একটা তৈরি করছে। তো কিছুক্ষণ পরে সেই বেরি থেকে মানে হালকা জুসের মতো কিছু তৈরি হয়ে যায়। আর এর স্বাদটা অনেকটাই সুন্দর, মানে আমরা যে জুসগুলো খাই এর থেকে একদম আসল ফলের এই স্বাদটা অনেকটাই ভিন্ন। তো বন্ধুরা, ব্রাজিল একটি সুন্দরতম জায়গা। এখানে ঘুরলে আপনার মন অনেকটাই ফ্রেশ হবে। তো আপনারা ঘোরার জন্য এখানে আসতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি কি ফুটবলের মধ্যে আর্জেন্টিনা সাপোর্ট করেন নাকি ব্রাজিল সাপোর্ট করেন, এটি অবশ্যই কমেন্টে বলে যাবেন।